ওই উপরে উঠতেই ভয় করবি। কথা কনে মারি একটা বুড়া মানুষ R15 5 লাখ টাকা কিনে দিলেন, ওই পাওয়া লোক করে উঠে চিন্তা করবি যদি এক্সেলের যদি ঠাইসি মারি ই যদি ধারে তো উড় মারায়, ও কবি বাবা আমি পারবো না চালাবেন, তোরাই চালা। আমাদের বাংলাদেশ হাতে R15 গাড়ি আর বুড়া মানুষ হাতে ড্রাইভার। হ্যাঁ সেই কথা ঠিক কিনা? হ্যাঁ কিন্তু ইসলাম যে কি এটা মনে করতেন যে আমরা ইচ্ছা করে এই বাংলাদেশে কি আমরা ইচ্ছা করে কি ইসলাম বিজয় করার কথা বলতেছি, না আল্লাহর নির্দেশ আছে? কার নির্দেশ? আল্লাহর এই নির্দেশটা কতদিন আগে জানেন? কতদিন আগে এই রাজত্ব কায়েমের নির্দেশ আল্লাহ দিয়েছেন, যখন একজনও মানুষ সৃষ্টি হয় নাই। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করলেন, জিন তৈরি করলেন। এরপরে আল্লাহর সিদ্ধান্ত, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার মালাইকা, তোমরা আমার সামনে বসো, তোমাদেরকে আমি একটি কথা শুনাইয়া দেব। তামাম ফেরেশতা হাজির হয়ে গেল। আল্লাহ তাআলা বক্তব্য দিলেন আরবি দিয়া, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মাইলুন ফিল আরদি খলিফা। এই বক্তব্য কার? আমরা কোন সবাই জানি, এই বক্তৃতা জানি না, কিন্তু বক্তৃতার ভেতরে কতখানি গুরুত্ব আছে এটা যদি বাংলার মানুষ জানতাম। আমার দেশে ইসলামের কথা বলার কারণে কারো রক্ত চক্ষু গরম হতো না, কাউকে বিভিন্ন তোকমা দিয়া ইসলামের থেকে সরে দেওয়ার ব্যবস্থা করার সাহস পাত না। আল্লাহ বললেন, এ আমার ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। বলি আল্লাহ থেমে গেলেন। কোরআন শরীফের তাফসিরে কোনো একটা তাফসিরে আমি পাই নাই যে আল্লাহ ফেরেশতাকে বলেছেন আমি খলিফা বানাবো। তোমাদের মতামত কি? কথা বলেন নাই। উনি বলেছেন আমি খলিফা সৃষ্টি করব। স্টপ। ফেরেশতারা বলল ইফসিদু ফিহা, ফাসাদ করবে তারা, রক্তপাত করবে তারা, দাঙ্গা হাঙ্গামা করবে তারা, নবীদেরকে হত্যা করবে, ঈমান আনবে না, সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, জানা করবে, অন্যায় দুর্নীতি করবে। আল্লাহ এই জাতিকে সৃষ্টি করিয়েন না। কার কথা? ফেরেশতার কথা। তাহলে তখন ফেরেশতা আমাদের বিরুদ্ধে ছিল, আর আল্লাহ ছিলেন মানুষের পক্ষে। আর এই দুনিয়ায় আছে আল্লাহর বিরুদ্ধে আমরা চলে গেছি। আল্লাহর বিরুদ্ধে। আমার ভাইয়েরা, ফেরেশতা যখন বলল, আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন, ফেরেশতা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এটা 100% সত্য। খালি ফেরেশতারা জানে না, আল্লাহও আমাদেরকে বলছেন। এই আয়াত যেহেতু কোরআনে আছে, আমাদেরকে আল্লাহ বলছেন, বান্দা তোমরা যা জানো না, তোমরা যা জানো না, আমি কোনো তোমাদের চেয়ে বেশি জানি। আজকে আমরা বেশি বেশি জানার কারণে কোরআন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে দেশ চালাচ্ছি। কতক্ষণ? তাহলে আমাকে শান্তি হবে? আল্লাহ এমন একটা রব, তার বউ নাই, ছোল নাই, বংশপালা নাই, শালা সম্বন্ধী কেউ নাই, এমন ভাবে আইন পাস করছে আল্লাহর কোনো ক্ষতি নাই, হিংসা নাই, প্রতিহিংসা নাই, এমন ভাবে আইন পাস করছে যাতে সবার সুবিধা হয়। যদি আল্লাহর হিংসা থাকতো, নাউজুবিল্লাহ, তাহলে সূর্য শীতের মধ্যে বাংলাদেশের সরে লেগাল। তুর্কের যে অবস্থা, তুর্ক সূর্যের কিরণ দেবই না। কতকাল
কিন্তু আল্লাহ তো তা না, একজন অমুসলিম, এখানে যে অমুসলিম গুলিয়ে আছেন তাদেরও বাড়িতে সূর্যের তাপ যেরকম আপনার আবার বাড়িতে সেই রকম তাপ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সামনে আলোচনা করলেন, ফেরেশতারা কি বলবে এটা আল্লাহ আগেই ভালো করে জানতেন, কথা ঠিক কিনা? আল্লাহ জানতেন যে এরা এই কবি, এই বলবে, এটা আমি জানি। তখনই আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি খলিফা পাঠাবো পৃথিবীতে, আর তাদেরকে আসমানি কিতাব দিয়া আমি দুনিয়াতে খেলাফত দেব। যখন আল্লাহু আকবার, কি দেব? খেলাফত। আচ্ছা, আসমানি কিতাব কতখানা? তাও মানুষ জানে না ভাই। আসমানি কিতাব 104 খানা। ধরে কোন আল্লাহু আকবার। তার ভেতর প্রসিদ্ধ কয়খানা? তারই ভেতর প্রধান কয়টা? সেই কিতাবের নাম কি? কার উপর নাযিল হচ্ছে? কোন আমাদের নবীর উপর? বলতে পারেন না? আমাদের নবীর উপর ওই কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার। কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী, এক এক করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে আসলেন। সর্বশেষ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম শেষ নবীর আগে আসমানে উঠে নিলেন। মাত্র 570 বছর পর, 570 বছর পর আমাদের নবী পৃথিবীতে আসলেন। এই 570 বছরে যে যুগটা তৈরি করেছিল ওই সন্ত্রাসীরা, ওই কাফেরেরা, ওই ইহুদিরা, ওই নাসারারা যে সমাজ তৈরি করেছিল, এই সমাজের নামটা ছিল আইয়ামে জাহিলিয়াত, মূর্খের যুগ, অন্ধকারের যুগ। জোরে বলুন ঠিক কিনা? অন্ধকার যুগ কেন বললো? তখন কি সূর্য ছিল না? যেরকম ছিল না, তখন সূর্য ছিল, চন্দ্র ছিল, কিন্তু মানুষগুলি রুবুবিয়াতের যে জ্ঞান, আল্লাহর যে জ্ঞান, এই জ্ঞান সঞ্চয়ে তেমন আগ্রহ প্রকাশ করে নাই। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য তারা করলেন, আল্লাহ থেকে আসমানে উঠায় নিলেন। বনি ইসরাইল জামানার একদিনে 43 জন নবীকে শহীদ করে দেওয়া হলো। আমার আপনার নবী এমন এক অন্ধকার যুগে আসলেন, যে যুগে আসার পর প্রথম আয়াতটায় জাবালে নূরে নাজিল হয়ে গেল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। যদি কোন আল্লাহু আকবার। বলুন তো, আমার দেশে প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটি মেম্বার, চেয়ারম্যান, সচিব, সেনাপ্রধান, আর্মি, যত এমপি আছে, মন্ত্রী আছে, সবাই যদি নিয়মিত এই কোরআন চর্চা করতাম, আমার দেশে ইসলাম আরো 200 বছর আগে প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু পড়ে না তো কেউ, ইমামরাই পড়ে না। ইমামরা 22 বছর আগে যা পড়ছে ওটাই মসজিদ উঠেছে, এটা একদিন ওটা একদিন, এইভাবে করে করে বেতন নিয়ে চলে যাচ্ছে। এই কথা কোন না ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কি আশ্চর্যজনক কথা নাযিল করেছেন। আল্লাহ বলছেন তোমরা পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ রসুল এই কথাকে হাদিস দিয়ে এত শক্তিশালী করেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। ওই তেলাওয়াত করলে নফল, আর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আমি কোরআন মুখস্থ করলাম কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করলাম না, আমি কোরআন বুঝতে পারবো না। এক এক করে নবীজির উপর
আয়াত নাযিল হতে যাচ্ছে, আল্লাহর সিদ্ধান্ত, আমি খলিফা বানাবো চুরি বন্ধের জন্য, জানা বন্ধের জন্য, বেপরদা বন্ধের জন্য, অন্যায় বন্ধের জন্য আমি আমার নবীদেরকে, মানুষ জাতিকে খেলাফত দান করব। প্রত্যেকটা মানুষকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদেরকে খেলাফত দেওয়া হয়েছে আসমানি কিতাব দিয়া। জোরে কন্যা মারহাবা। আমাদের নবীকে খেলাফত দিলেন কি দিয়া? কি দিয়া? আল কোরআন দিয়া খেলাফত দিলেন। সূরা সফের 9 নম্বর আয়াত দিয়ে আল্লাহ নবীকে খেলাফত দিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া আমার আইন বিজয় করবেন, মানুষের আইনকে উৎখাত করবেন। কার কথা? যে বল কার কথা? আমরা কি আল্লাহর আইন বিজয় করতে চাই? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যারা আল্লাহর আইন বিজয় করতে চায় তারা আল্লাহর পক্ষের লোক। কথা কয় না বাড়ি? তারা আল্লাহর পক্ষে লোক। এখানে আল্লাহ তো বলছেন, নবী আপনি গিয়ে মানুষের আইন সরে দিয়া আমার আইন বিজয় করবেন। আল্লাহর মূলত কাজ হলো খলিফাদের আল্লাহর আইন বিজয় করা। তাহলে আল্লাহর মানব সৃষ্টির আগেই চিন্তা, আমি রাজত্ব দুনিয়াতে কায়েম করতে চাই। আর এই রাজত্ব কায়েম হলে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সব নামাজ কায়েম করবে, রোজা ঠিক মতো করতে পারবে। সকল বিধান রাজত্ব ছাড়া 100% আমল করার সুযোগ নাই। তাহলে আল্লাহর প্রথম চিন্তা, খেলাফত কায়েম করবেন আমার খলিফারা। এরপরে দিনের পর দিন কোরআন নাযিল হচ্ছে। হঠাৎ করে আল্লাহ ছোট্ট একটা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কি করার জন্য? গোলামি করার জন্য। এখন গোলামি, ইবাদত, এটা আল্লাহ দেখতে চান। তাহলে আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো খেলাফত কায়েম, দ্বিতীয় উদ্দেশ্য হলো ইবাদত কায়েম। কথা ঠিক কিনা? তাহলে কোরআন নাযিলের উদ্দেশ্য দুইটি, নবী প্রেরণের উদ্দেশ্য দুইটি। আপনার এই নবীদের দ্বারা এই পৃথিবীতে কাজ যে করবেন এরও উদ্দেশ্য হলো দুইটি। 1 নম্বর হলো খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। কিন্তু আমরা বাংলাদেশে খেলাফতের চিন্তাই করি না, খালি ইবাদত নিয়ে ব্যস্ত। হজ করছে, উমরা করছে, নামাজ রোজা সব করে, কিন্তু খেলাফতের কোন ধান্দা। তাহলে বরঞ্চ আল্লাহর ইচ্ছা, আমার জমিনে আমার বান্দাগুলি তারা আমার খেলাফত কায়েম করবে। এই খেলাফত প্রত্যেকটা ইমানদারের উপর কায়েম করা ফরজ আইন। ফরজ আইন। ওটা কোয়ার টাইম আছে? যেটা হচ্ছে সেটাই শোনে। আমার ভাইরা, আল্লাহর খেলাফত আর ইবাদত ছাড়া দুনিয়ার কোন মানুষ 100% ঈমান নিয়ে বাঁচতে পারবো না। আজকে যাদের নামাজ নাই, যাদের ছেলেরা নামাজ পড়ে না, এই নামাজ কায়েম করবে কোন তবলিগ পারবো না, জামাত পারবো না, কোন বক্তা পারবে না, কোন পীর সাহেব পারবে না। দুনিয়ার কেউ বক্তৃতা দিয়া নামাজ কায়েম করার শক্তি নাই। নামাজ কায়েম করতে গেলে রাজত্ব কায়েম করতে হবে কার? জোরে বলেন কার? রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যদি আইন পাস করে, এদেশের মানুষ 100% দশক থেকে বৃদ্ধ পর্যন্ত নামাজ পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। এদেশে জাতির কল্যাণ করতে গেলে ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। আছে?
এই কোরআন কি এমনি তেলাওয়াতের জন্য, মাদ্রাসা পড়ানোর জন্য না। এই কোরআন দিয়া জাতিকে শাসন করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার, এত জরুরি এই কোরআনের রাজত্ব। আজকে দেশে সুদের দ্বারা পুরো পৃথিবীর পুরো মানুষের ঈমান আমান শেষ হয়ে যাচ্ছে। এমন কোনো বাড়ি নাই, এমন কোনো গ্রাম নাই, একটা গ্রামে 15.5 লোক সুদের সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত। আমরা কিভাবে এই সমাজ থেকে বিদায়ের পর জান্নাতের আশা করতে পারি? আল্লাহর বিধান নাই, কিচ্ছু নাই। দুটা কাজ খালি বাংলাদেশে চালু আছে ইমানদারের সমাজে। তাই একটা হলো খাতনা করা, আর একটা হলো 1 মাস রোজা থেকে একসাথে ইফতার করা। এই দুটা ছাড়া কিচ্ছুই নেই, কিছুই নেই। যার যত টুপি উঁচা, যার যত দাড়ি বড়, যার যত জুব্বা বড়, তাকে আমরা মনে করি মোত্তাকি। কিন্তু মোত্তাকির শর্ত আছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই রাজত্ব কায়েমের জন্য আল্লাহ রাসূল দাঁত ভেঙেছেন উহুদের ময়দানে। কি কথা ঠিক কিনা? আল্লাহর নবী দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, মুক্তি যদি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই মুক্তি, কালিমাই নাজাত। কার কথা? আল্লাহর কথা। আমরা কালিমা বুঝি না, কিন্তু কবুল বুঝেছি। কবুল বললে বউ পাওয়া যায়, আর কালিমা বুঝলে জান্নাত পাওয়া যায়। কথা ঠিক কিনা? আমি জান্নাত পাওয়ার কথা বুঝবার চাচ্ছি না, কিন্তু বইয়ের কথা খুব বুঝি। লাভটা কি? অনুরোধ করছে আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী কালিমার দাওয়াত দিলেন। ওই মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল হাব, তারা রসুলের বিরোধিতা করে ইসলামকে ঠেকানোর জন্য আইন পাশ করলো। কিন্তু তারই ভেতরেই হাজার হাজার মানুষ রসুলের দলভুক্ত হয়ে গেলেন। জোরে বলুন ঠিক কিনা? যে সমাজে মানুষ কালিমা জোরে পড়তে পারে নাই, যে সমাজে কালিমা দাওয়াত দিতে পারে নাই, ওই রকমই অবস্থা বাংলাদেশে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ওই মক্কাত কালিমা জোরে পড়া যায়নি, প্রকাশ্যে বলা যায়নি। ওই সাহাবারা পারেননি, রসুল পারেননি প্রকাশ্যে। আমাদের বাংলাদেশে কোনো এক সময় গেছে ওই রকম গেছে। তার লাভটা কি? 87% যেদের মুসলমান, হিন্দুরা হিন্দুদের পক্ষে কথা বলে, মুসলমান কোরআনের পক্ষে কথা বললি বলে কানের পট্টি গরম করে দেব। এই কত ঘন্টা। আবার আরেকজন করছে চোখ একে বাস্ত করে দেব। হ্যাঁ মানা? তাহলে ওই যুগ আর এই বাংলাদেশের যুগ পুরাই সমান সমান, পুরাই সমান সমান। কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, তখন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই বাংলাদেশে কোরআনের পতাকা পথ করে উঠবে। আমরা কোনদিন এই ভারতবর্ষে 1 ইঞ্চি জায়গাত কোরআনের বিধান দেখি নাই। প্রত্যেকটা ইমানদারের যে দলই হোক কোরআনের বিধান মানা ফরজ। কোরআনের বিধান মেনলেই আপনাকে দুঃখ বেদনা সব ভুলে যাবেন। এই যে তাফসীর, এই যে ওয়াজ, এই যে জুমার নামাজ, এই যে ঈদের নামাজ, তারপরে মানুষ কেন আমাদেরকে সাপোর্ট দেন? আর কারণ কি? মানুষ বক্তৃতা শুনবে কিন্তু আল্লাহর পক্ষ নেবে না, বক্তৃতা শুনবে কোরআনের পক্ষ নিবে না। খালি শোনার লাগান শুনে যাবি, তারপরে উঠে যা করে দেয়, ওরে বক্তা হলো। হ্যাঁ, পক্ষ না নিলে আমাদের ভাই
ডাক্তার আব্দুল বারী সাহেব উনি প্রথমেই বলেছেন যে পক্ষ নিতে হবে, ফুটবল খেলার পক্ষ নিলে খেলা দেখে মজা আছে। আমার বাংলাদেশের ইমানদাররা কোরআনের পক্ষ নিই না, সেই দিন বক্তৃতা শুনে মজা লাগে না। এই যে লোকগুলো উঠে গেল এরা কোরআনের পক্ষে নাই, সেই দিন ওরা উঠে চলে গেছে। কারণ কি, ওর মজা লাগিচ্ছে না। আর যার মজা লাগছে সে লিওর মাথায় বললে তাও এখানে বসে থাকবে, কথা ঠিক কিনা? যেহেতু কোরআন এই লেগেছেন আপনারা তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল লেখে কিচ্ছা কাহিনী বললে এটা পুরা কন্ট্রাডিকশন হবে, বিরোধী হবে। তাফসির মানে কি, কোরআন থেকে কথা মানুষকে বলতে হবে। আমার রসুল বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, ধরে করে আল্লাহু আকবার। আমরা যদি কিচ্ছা কাহিনী আবার এদেশে শুরু করি তাহলে তো আগের মতো হবে। এখন যে প্রেক্ষাপট চলছে আমাদের আর কোনো চিন্তা নাই, আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় করতে হবে। কি রাজি আছেন? কারা কারা? হ্যাঁ, সবাই আরো দাওয়াত দেওয়া লাগবে। মনে করবেন না যে আমরা হয়ে গেছি, না, ডোর টু ডোর, বাড়ি বাড়ি আপনাকে দাওয়াত দিতে হবে, সকল মানুষের কাছে দাওয়াত দিতে হবে। কারোর উপর আক্রোশ নয়, আমরা কোরআনের বিধান কায়েম করতে যাচ্ছি। সুদ হারাম হবে, চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশের কৃষকের মেহনতি মানুষের সকল সুবিধা দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। ইসলাম যদি বিজয় হয় কৃষকেরা পাবে সর্বোচ্চ সম্মান। আজকে কৃষকেরা জমি আবাদ করে, সার নেয়, অ্যামিস্টার টপ নেয়, কীটনাশকের যাই দোকান করে তাই লাভে লাভে লাল হয়ে যায়। তাই আপনি এই মাহফিলি কথা করছেন না, আপনি আবার ওই কীটনাশকের জন্য দাবি তো করেন না, কেউ করে না। যে বক্তারা করে ওর তো বুড়ো হয়ে গেলে ধরে জেলত তুলে মারে। আমাদের কি দায়িত্ব না আপনাদের দায়িত্ব? সবার দায়িত্ব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী উহুদের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ করার আগেই সাহাবাদেরকে ডাকলেন, মদিনার যত আনসার ছিল, মুহাজির ছিল, তাদেরকে ডাকলেন, তোমরা কি আসরে বদরের যুদ্ধে 313 জন গিয়েছিলাম, এইবার উহুদের যুদ্ধে 1000 সৈন্য লাগবে, মক্কার কাফেররা 3000 আসবে, তাদের মোকাবেলা করার জন্য 1000 সাহাবী দরকার। একের পর এক আল্লাহর নবী সাহাবাদেরকে সংগ্রহ করছেন, ইনক্লুড করছেন যুদ্ধের জন্য। হঠাৎ করে দ্বীপ্রহের সময় একজন লম্বা চড়া যুবক, মাথার চুল কোঁকড়ানো, দেখতে শুনতে এত ভালো, যৌবন বয়স, উনি এসে রসুলের কাছে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করব, আমাকে যদি অনুমতি দিতেন আমি যুদ্ধে যাব, কোনো সন্দেহ নাই, যুদ্ধে যাব। আর আমাদের দেশত মিছিলত যাওয়ার ফলে তাই বাড়ায় না। আবার কেউ কেউ মিছিলত গেলে আর একজন কয়, যাচ্ছ তোরকে তালিকা করছি, কথা কয় না রে। এই যে যারা উঠে গেলেন আর বসলেন না সবার, আমার কাল রাত্রের স্বপ্নে দেখা লাগবে। এই কারণে বোঝা গেল যে এখানে কোরআনের হক কথা কেউ শুনবার চায় না, চায় না। এটা কি আর এটা উচিত? কত হুজুর উঠে গেল। এই জন্যে আমি মনে করেন বাঘ মারাতে শোভা আর খুব একটা নিচ্ছি না, কারণ মানুষ বসার সাইজ নাই, বক্তৃতা করলে হুঁ হা কিছু কয় না, বোঝাই দেয় না যে এটি মানুষ আছে নাকি। হ্যাঁ কথা বলে, আমি যে বক্তৃতা আস্তে আস্তে 2 mg থেকে 750 mg পর্যন্ত নিয়ে যাবো, কিন্তু যে রুগী আছে ই তো অত দামি ওষুধ খাবে না, কথা কোনে পারে, ই তো অত দামি ওষুধ খাবে না, ই এসে করছে ঘুমের ট্যাবলেট দাও। হ্যাঁ, ডাক্তার দেখিচ্ছে রুগীর হতে গ্যাস্ট্রিক আলসার, লারির ঘাও হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, অতএব এক সিপ্রোক্সিন ক্যাপসুল দেওয়া লাগবে 750 mg। এখন ওটা দিবার যা রুগীর অভিভাবক করছে, খবরদার এত দামের ওষুধ দেবে না, আপনি ঘুমের ট্যাবলেট দেন তো, অতি রুগী সুস্থ হয়ে যাবে। তা আমাদের দেশত ঘুমের ট্যাবলেট খিলে খিলে মোটা বক্তা মানুষ ধোঁয়া চাবানে ফেলে দিয়েছে।
কেবা কি কথা খারাপ বললাম? এই জনগণ খারাপ বললাম? কি অবস্থা! আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আল্লাহু আকবার। একজন মানুষও কোরআন যদি বোঝে, ওই মানুষের ওসিলায় তামাম মানুষের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয়। আপনি কোন সাহসে? কোরআন তো বাড়ির পড়েনি না, জুম্মাত আবার দুনিয়ার শেষে যায়, ইমামের বক্তৃতাও শোনে না। ই আবার শোভা দেশে এই 12টা পর্যন্ত বসে থাকা কমতা মর্দের কাম নয়। এই যে কদিন উঠে গেছে, এরা বাড়ির যে আবার আধা ঘন্টা মোবাইল টিপি। প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, ওর খালি কলজার মধ্যে হচ্ছে গেলি টেপাবো। টিপতে টিপতে যখন ঘুমে হাতের থেকে মোবাইল পড়ে যায়, তখন স্ত্রী কয় ওই হাতে টেপা টিপি শোয়াও, ঘুমাটো। যে দেশের মানুষ লোক দেয়া মোবাইল টিপে টিপে অশ্লীলতা, দুনিয়ার বর্ণগ্রাফি দেখে মানুষের ব্রেন নষ্ট হয়ে গেছে। মদ খেলে যেরকম মাতাল হয়, অশ্লীলতা সমাজ যদি চালু থাকে মানুষও মাতাল হয়ে যায়। মানুষ এখন মাতালের পথে। এই মানুষকে যদি ভালো করতে চান 20 বছর লাগবে। কয় বছর? এতক্ষণ কয় বছর? 20 বছর। আমি প্রফার্মা দিচ্ছি, আমরা কোরআন হাদিস পড়ে বুঝে পারছি। আজকাল থেকে তো এই করতেছি না। 47 বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স। কোরআন হাদিস পড়তে পড়তে আমাকে নলেজ আল্লাহ দিয়ে দিয়েছে। কি 20 বছর লাগবে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালো বানাতে। এই আজকে যাই ক্লাস 1-এ যায়নি ছাত্র 6 বছর বয়সে, এ যখন 5 পর্যন্ত পড়বে, 1, 2, 3, 4, 5, এই 5 বছরে প্রথম 1-এ সিলেবাস হবে কালেমা শাহাদত, কালেমা তৈয়ব, এইগুলি পড়া মুখস্থ করে, তারপরে তাওহীদ, রিসালাত, আল্লাহ রসুলের নাম, ভালো কাজ করলে কি, মন্দ কাজ করলে কি শাস্তি, এইগুলি বলে টুথ উঠলে আবার নামাজ কয় ওয়াক্ত, আবার রোজা কয় দিন, এইভাবে করতে করতে 3 উঠলো। এখন সুদ যে এত হারাম, 1 টাকা সুদ খালে কত টাকা, কত বছর জাহান্নাম কাটা লাগবে, আর একজন চুরি করলে তার শাস্তি কি। এরপরে 4-এ উঠলো, তারপরে আল্লাহর আইন কি, এইগুলি বুঝানোর পর 5-এ উঠলো। পুরা জাতির সন্তানদের ভেতরে 5 ওয়াক্ত নামাজ কায়েমের উদ্দীপনা জাগাতে হবে। এরপরে এই ছেলে যখন 6-এ উঠলো, আরেকটু হার্ড সিলেবাস দেওয়া হবে। দিতে দিতে ম্যাট্রিক যখন পাস করবি, তখন দেখা যাবে প্রত্যেকটা ম্যাট্রিকের ছাত্র তার বাপের জানাজা করতে পারবে, সেই ইমামতি করতে পারবে, তার চরিত্র হবে ফেরেশতার চেয়ে উন্নত। এই ছেলে যখন ইন্টারে যাবে, তখন পলিটিক্যাল সায়েন্স পড়ানো হবে, যুদ্ধ জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন সব পড়ানো হবে। এরপরে অনার্স ভর্তি হলো 4 বছর, তারপর 4 বছরে পুরো কোর্স সম্পন্ন করে 1-2 বছর লাগবে মাস্টার্স কমপ্লিট করতে। 2, 4, 6 আর হলো 12, কত হয়? 18 বছর। আর যারা এমএ পাস করবে এদেরকে 1 বছর ইন্টার্নি করা লাগবে। এমবিবিএস পাস যারা করে 4 বছর পরে, এরকম ইন্টার্নি করা লাগে না ভাই? এরা ইন্টার্নি করে, সরকার বেতনও দেয়, ইন্টার্নিও করায়। এদেশে যদি ইসলাম কায়েম হয়, ওই এমএ পাসের ছাত্রগুলিকে ইন্টার্নি করে এতদিন যা পড়েছে তারই উপর পিএইচডি করে তাদেরকে বেতন দেওয়া, চাকরি দেওয়া হবে। এইভাবে 20 বছর লাগবে এই জাতির ভেতর থেকে নতুন একটা আদর্শ প্রজন্ম তৈরি করা। মনে করে এই বক্তৃতা দেখলে আমার ভালো হবে না, ওই পড়া লাগবে তো। বক্তৃতা ভালো হলে বক্তৃতা মানে নামাজ পড়লে হয়নি, নামাজ না পড়লে তাই নবীর উম্মত নয়। এরা কিয়ামত হয় দিয়ে বক্তৃতা দেয়া, কিন্তু নামাজ কায়েম হবে না। দেখা যায় মসজিদের মোতাল্লি নামাজ পড়ে না, বক্তার বেটা নামাজ পড়ে না, মুয়াজ্জিনের বেটা নামাজ পড়ে না, ইমামের বেটা বেনামাজি। তাহলে এই বক্তৃতাতে কি হলো? আল্লাহ বলছেন রাজত্ব ছাড়া যদি কোনো রাজনৈতিক দল গাইলেন হয়, তাহলে জনগণ খুব ঝাঁকি দেয়। গালি করে ইসলাম বিজয় করা যাবে না, কোরআন বুঝাতে হবে। কথা ঠিক কিনা? কোরআন বুঝাতে হবে। কি দরকার? ওই বিএনপিরা আমাদের ভাই, যাদের ইমান আছে সব আমাদের ভাই। আমরা সবাই মিলে কোরআনকে মানতে চাই। কোরআন ছাড়া উপায় নাই। নামাজে গেলে কোনো ঝামেলা হয় না। মসজিদ চলে আল্লাহর আইনে, মাহফিল চলে আল্লাহর আইনে। দেশটা যদি আল্লাহর আইনে চলতো, হ্যাঁ, সব সমাধান হয়ে যেত। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান।
বীর মুসলমান, নারাই তাকবীর আল্লাহু আকবার, তৌলধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফিরু বেঈমান। জোরে কর আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফিরু বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আর বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে, কোরআন না ধরার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে যাই তাই ধমক দেয়। হুজুর কি করছেন ওগুলা? মসজিদের মোতাল্লি বেশি দান ফুটানি মারো না। আবার ওরই বাপ বলে আছে হুজুর, আমার বাপ মরতে হুজুর এনে কাপন কাটা লেগে চলেন তো। সকাল 7টার সময় যা বসে আছে, আর জানাজা হবে জহরের পর। হুজুরকে 1 বিঘা ঘাস তুললে তোর, না হলে মেলা কামাই হলো। হুজুরকে কামের এত লস, তারপরে হুজুরকে ধমকায়। কারণ কি? জাতির ভেতরে ইসলাম নাই। ইসলাম যদি থাকতো, সৌদি আরবে যান, কাবা শরীফের ইমামের দাম দেয় 14 জন পুলিশ রিসিভ করে করে নিয়ে যা মসজিদে ঢুকে দিচ্ছে। কতক্ষণ না? এইবার আমি সেপ্টেম্বরের 15 তারিখে একখান সবার থেকে আসতেছি, দেখছি এক গ্রামত পূজা হচ্ছে। তো পূজার ওই মণ্ডপ থেকে 2টা মাসাগত অমুসলিম ভাইকের ওই দেবতা নিয়ে যাচ্ছে। তাদের ধর্ম তারা পালন করুক, কথা ঠিক কিনা? বাংলাদেশে আসল হিন্দু হবার লাগলে 12 মাসে 13 পূজা করা লাগবে। আর বাংলাদেশে আসল মুসলমান হবার তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। বাংলাদেশে আসল মুসলমান নাই, আসল হিন্দু। এরা তো উন্মুখ, কোন আফ্রিকার জাতি মাথা চলে না। এখন দেখি যে 5-6 জন গাঁও মাকে ওই মাসাং ঘারত করলে চলে যাচ্ছে। আমি গাড়ি ওখানে থেমে বেটা বললাম, বা দেখি তোরে কি খবর। দেখি যে 2 দিকে আনসার 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 ভিডিপি চেনেন না ভাই? ওই সবুজ দামা গাঁও দেয়, ওরা সবার হাতত লাঠি। আর মাঝে মাঝে দেখি যে পুলিশ রাইফেল নিয়ে যাচ্ছে, মানে ওই দেবতা নিয়ে যাচ্ছে রিসিপশন করে। অমুসলিমকে দেবতা রিসিভ করে নিয়ে যাচ্ছে। এটা তার কি ধর্মের অধিকার, সরকার হেল্প করছে, কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানের যখন কাম হচ্ছে তখন কই রকম গার্ড দিচ্ছে। খালি বাঘ মারাত এই গ্রাম্য পুলিশ পায়, আর কাকু পাই না। কোন জায়গাতে এই গ্রাম্য পুলিশ নাই, খালি বাঘ মারাত এই কামটা ভালো। তাও মুসলমানের নিরাপত্তা দিচ্ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, ইমামও রিসিভ করে কাবা শরীফ মেহরাবত নিয়ে আসে। আর আমার দেশে কোনো কিছু নেই। 3000 টাকা না বেতন দেয়, তাই আবার কয় কি, হুজুর এত টাকা কি করেন? কি আশ্চর্য কথা! এটা প্রাইমারি মাস্টার ম্যাট্রিক পাস করে, এই পাস করে 43,000 টাকা বেতন পাচ্ছে। উই 32 বছর চাকরির পর 1 কোটি টাকা গ্র্যাচুইটি পেনশন পাবি। উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি। ওর বউ মরবি, ওর বউ বেতন পাবি। আবার বইয়ের দেখে ন্যাংরা বেটা থাকে, উইও বেতন পাবি। আর হুজুররা বক্তারা যখন দাঁত করে দেয় তখন হুজুর আপনার কথা বোঝা যায় না, আর যান আসেন না। আমি 18 সালে মক্কা মদিনায় গেছিলাম হজ করার জন্য। তো ওই বাংলাদেশের এক খাদিম চিটাগাং বাড়ি, সবুজ পোশাক দিয়ে ঘুরিচ্ছে। আমি বললাম, ভাই একটা কথা বলবো। কি? রাতে কন্ত এই কাবা শরীফের ইমামের বেতন কত? তখন আমার মুখ চাপে ধরছে, ধরে বলেছে, হুজুর দ্বিতীয়বার বললে আপনার কোনো অ্যারেস্ট করবি। কে? আপনি বেতনের কথা শুনবেন কে? বলছি কে শোনা হবে না? বলছে না শোনা হবে না, আর কনই না কথা। আমি বললাম, ভাই কাকু কেউ তাতে না শুনি গিয়ে আসতে কনে কানে কানে কন। তখন ওই ভাই করছে, ভাই এই কাবার ইমাম যিনি মাসের 1 তারিখের আগে
30 তারিখে 30শে মাস 31শে মাস হলে 30 তারিখে চেক দেয় সরকার, 30শে মাস হলে 29 তারিখে চেক দেয়, আর ফেব্রুয়ারি 28, 27 তারিখে চেক দেয়। একবারে সাদা চেক। সাদা চেক ইমামক দিয়ে বলে, হুজুর আপনার এই মাসে কত টাকা লাগবে আপনি লেখে আলেন। বাংলাদেশের ইমামকে দিলে 100 কোটি টাকা লিখবি, তাই না? 100 কোটি টাকা লাগবে। আর কাবা শরীফের যে ইমাম উনি হলেন সৌদির কাজী, উনি মদিনা ভার্সিটির ভাইস চ্যান্সেলর, সারা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ তার খতিব। কত দাম তার কেড়ে। আর আমাদের দেশের ইমামরা খালি জানাজা, বিয়া, তামদারি আর কাপন কাটা, মুগরি যাব, তারপরে হচ্ছে কুরবানি যাব, এই ছাড়া কিছুই নেই। ওর বাপের জানাজা শেষ, হুজুর গাল শুরু করা শেষ। হুজুরের জন্য দেখলো না, হুজুর এত তাড়াতাড়ি জানাজা করলো কেন, আমি পানো না জানাজা। হ্যাঁ কত তো ওই দুঃখে আমার এরা আমার বলিচ্ছে যে মুগরি জব করার ওয়াজ শুনবি। সেটা তো সেই অনেক ব্রিটিশের ওয়াজ, সে 1987 সনের বক্তৃতা ওটা। এখন মুগরি জব করার, বুঝছেন, আমার আব্বা ছিলেন বক্তা, আমরা সব ভাই আলিম। এখন যারা আলিম তারকে বাড়ি তো সকালে মুগরি নিয়ে যায়, আমাকে তার কারু বেটা আলিম আছেন না, কিছু নেই। সকালবেলা উঠে, বুঝছেন, প্রায় বাড়িতে 800 আসি তো মাঝে মধ্যে, সকালে যায় একের বাড়ির আগে লাইন ধরে। আব্বা কবে আমি বুড়া মানুষ হয়ে গেছি, এই মুগরিগুলো আমি জব করে লাগে, হাতত ফ্যাস লাগে, কথাও তো ঠিক। তা আমার কয় যে বাবা তুমি এনা জব করে দাও। তো ইঙ্গে কতদিন আর এলে মাং নাই, একটা গোস্ত দেয় না, একটা তরকারি দেয় না, একটা কাঞ্চুল কম ফোড়ো দিয়া ফোড়ও দেয় না। আমি তখন আব্বা কোন আব্বা একটা বুদ্ধি বার করতে আজ রাত্রে। কি বুদ্ধি বা? আমি বললাম তাহলে আর এত মুরগি নিয়ে আমাকে বাড়িতে আসবে না। কোচে তুই তো বীরের বুদ্ধিমান, বারে কি কত সত্যি ডাকিয়ে তোলে, কোনো কাম কাজ নাই। ওই একটা কাম করছি, ওটলে মুগরি আর ছুরি এক বন্ধা পানি লেওয়া আছে, এবার কি কোচে হুজুর জব করে দেন। তাহলে আমার কাম তো করা লাগবে, কাম আমি জবই করবো, আমার কাম হবি কখন? আমি আর ফিরি ফিরি পারবো না বাবা, মুগরি জব করলে আমাকে 20 টাকা করে দেওয়া। কয় টাকা? 20 টাকা। এই ধাক করছি, দেখি কিছু কিছু লোক আর আসে না, ওর কাছে গেলি তো টাকা লাগবি, কতক্ষণ টাকা। যে ডাক্তার ফ্রি চিকিৎসা করে, প্রেসক্রিপশন ফি নেয় না, ওর কোনো দামই নেই। আর যাই 1000 টাকা 800 টাকা ফি নেয়, ডাক্তার রে গাও হাত দিয়ে ছেড়ে দিলে ব্যারাম ভালো। কেন? ওই টাকা নেই। তাই আমি বললাম ভাই আমি আর মুগরি জব করে পারবো, যদি জব করে লাও নাসর বান্দা হয় তাহলে টাকা 20 টা আনবে আমাকে দিবে। কারণ তুমি যাও খেলেবে মুগরি, তুমি তো নামাজ পড়ো না, তোমায় নামাজ পড়ো না, তোমার যদি সাহস থাকতো বিসমিল্লাহ আল্লাহু আকবার কা তুমি জব বাড়িতে করে পারলেনি, যে তোমার এখন ভয় হচ্ছে আমি নামাজ পড়ি না, কিছু করি না, মুগরি জব করলে আমার বই খাবে না, ওর বউ খাবে না, জব করে কি কর্ম। এখন তে বলছে হুজুর তাহলে আপনারা জব করে দেন। তো একটা বাড়ির 2টা ভাই, 2 ভাইয়ের বাড়িতে লবণের মধ্যে কুটুম্ব হচ্ছে, তখন ওই বড় ভাই জব করে লেগেছে আমার তো 20 টাকা দিয়ে। ছোট ভাই এখন এটা বলছে হুজুর এটা না জব করে দেন। আমি কোন টাকা আনছো? বলছে না। তো টাকা আনিস দেখা, আমি তো টাকা ছাড়া জব করবো না। তখন ওই ফিরে যা ঘাটার মধ্যে কারবেন জব করলে, বুঝছেন, এমন জোরে ফ্যাস দিতে কাল্লাই পড়ে গেছে। এখন এই কাল্লা ফোরের মধ্যে করে নিয়ে পাকার মধ্যে ধরিছে, ওটা নিয়ে চলে গেছে। যাতে যাতে কখন মানে কাল্লা রাস্তা করেছে, ওর বউ জানে না, তুইও জানে না। এখন এই মুগরি ফোরে বাচ্চা লেগে দেখে কাল্লা খালি লল্লি খালি ইঙ্গা আছে, কাল্লা নেই। তোর করছে কেন মেয়ের বাপ মুরগির কাল্লা করছে যে কাল্লা ওই একজন জব করে লিছি, জোরে ফ্যাস দিছে, একবারে কাল্লা কাটে চলে গেছে। তখন ওই বউ কাছে ই মুগরি আমি বাঁচবো না, কটবো না, খামো না, তুই বলি দিলি একটু
এত ঝাড়ি মারছে বউ, পরে আর একটা মুরগি 150 টাকাতে কিনে নিয়ে ওর বউ কোথায় যে 20 টাকা দিয়েছে, টাকা লাগুক রে, তা মর্দের লাগান জব করে কথা কোনে হ্যাঁ টাকা লাগুক, ওই তরকারি পাক করে বাচ্চা শান্তি আছে না। একটা আলিম মানুষ জব করে দিচ্ছে, কত মানুষ আছে কুরবানি জব করে। আমার গ্রামত বহু ঈদের ইমাম আছে, ইমামক টাকা দেয় না, সারা 11টা পর্যন্ত জব করে একটা গ্রামের ইমাম। 10 টাকা ওই 5 টাকা গোল করে করে এই পকেটে ভেঙ্গে করে হাতের ছুরি বাহাত ভিজে টাকা লেরে বাড়িতে পকেট ইঙ্গে তেরে করে দেয়। ইঙ্গে ঢুকাতে ঢুকাতে মধ্যে মধ্যে হাতের কুয়ে দিতে ইঙ্গে পকেট দেখে, ভালোই তো উঁচু হাতে রে, ভালোই উঁচু হাতে। ওই মনে করছে 1-8 লাখ টাকা পাচ্ছি। বাড়ির যায় যে ঘুষরি করে দিছে, বাড়ির যা লাঠি লুৎকুট বউ বিটিক ডাক দেয় টাকাগুলো গোছাতো। ইঙ্গে করে লম্বা করা যায়, লম্বা করতে আবার গোল হয়। ইঙ্গে করতে করতে গুনে দেখে 83 টাকা। 1 কেজি লাচ্চার দাম 200, 1 কেজি চিনির দাম 140। ওই 83 টাকাতে ভিক্ষা করে খাওয়ার বুদ্ধি আছে কি লাভ? এইভাবে ইসলামটা আমরা শেষ করে দিই। আলিম ওলামা যাতে ধনী হয়, এরা স্বাবলম্বী হয়, কেউ চায় না, কেউ চায় না। আলিমরা বেতন পালি ওরকে মাথা খরচ। আচ্ছা প্রাইমারি যারা পড়ে এদের বাপেরা কি সরকারের ট্যাক্স দেয় না? এদের বাপেরা কি বাড়ি ভাড়া দেয় সরকারের আমাদের জায়গায় বসত করে না? তাহলে প্রাইমারি ছাত্রের বাপেরা চকিদারি ট্যাক্স দিল, খাজনা দিল। আর মাদ্রাসার যারা পড়ে কওমি মাদ্রাসা হাফিজে মাদ্রাসা তার কেড়ে সোলফলের বাপ কি ট্যাক্স দেয় না? তাহলে একই দেশ মাদ্রাসা কওমি মাদ্রাসা হাফিজে মাদ্রাসা ভিক্ষা করে চালাচ্ছে, আর প্রাইমারিরা হাজার হাজার টাকা বেতন পাচ্ছে। যদি ভিক্ষা করে চালান লাগে বেতন আবার এরকম দেয়, ওরা আবার ভিক্ষা করে চালান। কতক্ষণ ইমান কোন 1 নাম্বার ইমান, 2 নাম্বার ভালো কাজ। এখন এই শর্তগুলো যদি আমরা পূরণ না করি, আমি উৎকৃষ্ট না হয় নিকৃষ্ট হব। আপনার হাজারো বক্তৃতা শুনে লাভ কি? দেখা যায় সমাজে অনেক মানুষ জামা কাপড় তার মাথার চুলের চিরুনি দিয়ে হাসরানি, স্যুট প্যান্ট জিন্স দিয়া জুতো শু দিয়া সেই রকম ভদ্র, কিন্তু উৎকৃষ্ট হতে পারবে না যতক্ষণ ইমান না আছে, নেক আমল না করে। একজন ভিক্ষুক যদি ইমান এনে নেক কাজ করে, ডোনাল্ড ট্রাম্পের থেকে ওই ভিক্ষুকের দাম বেশি। নাকি করছেন? তাহলে আমাদের 1 নাম্বার হলো ইমান। আমরা বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ ইমান এনেছি একটা কথা তেলাওয়াত করে। সেই কথার নাম কি? একটু ঘুরে বললে মানুষ আর বোঝে না। যদি বলা হয় ওযুর ফরজ কয়টি, তাহলে বলবি 4টি। আর যদি বলা হয় ওযুর আইন কয়টি, আর হচ্ছে না। গোসলের ফরজ কয়টি? 3টি। গোসলের আইন কয়টি ফরজ গোসলের, তখন আর কোয়ার পারে না। মানুষ একটা ভাষা নিয়ে যদি আমরা মরে যাই তাহলে তো ইসলাম বুঝতে পারবো না। তাহলে ইমান, আমি ইমান আনবো। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ প্রায় ইমানদার, অমুসলিমেরাও কালমা জানে। ওই যে পিনাকি বক্তৃতা শোনেননি ফেসবুকে? পিনাকি, বগুড়ার পিনাকি, ওই বোধ হয় 1 কোটিবার কালমা পড়ছে এইবার। আমাদের দেশে সবাই কালেমা পড়েছি কি আনার জন্য? ইমান আনার জন্য। কিন্তু আদৌ কি ইমানটা কি সত্যিকারের আনা হলো? উৎকৃষ্ট হতে শর্ত 2টি, আর কালিমা পড়তে শর্ত হবে 1টি। আমি কালিমা পড়ে ইমান আনবো, তাহলে আপনাকে একটা শর্ত পূরণ করতে হবে, তবে আপনি ইমানদার। যদি শর্ত পূরণ না হয়, ইমান আনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো,
তারপরে ইমান আনো কার কথা? তাগুতকে আগে অস্বীকার করা লাগবে, তারপরে ইমান আনা লাগবে। আমরা আগে ইমান এনে থুয়ে তাগুতক কোল দেয়াত পকেটত, অর্থনীতির, রাজনীতির, পারিবারিক নীতির, বিচারিক নীতির সব তাগুত চালু করে মসজিদে নামাজ পড়ছি টুইমা দেয়া আল্লাহু আকবার। আল্লাহ পাগল। তাগুত যে একটা শক্তি, তাগুত কি? ফেরাউনের শক্তি ছিল, তাগুতি শক্তি ধরে বলুন ঠিক কিনা? নমরুদের শক্তি ছিল, তাগুতি শক্তি। আবু জাহেলের শক্তি ছিল, তাগুতি শক্তি। কিন্তু সাহাবারা রসুলের হাতে হাত দিয়ে কালমা পড়ার পর ওই তাগুতকে আর কোনোদিন স্বীকার করেনি। তার মানে কি? তাগুতকে অস্বীকার করা ফরজ, আর দাড়ি আর টুপি রাখা হলো সুন্নত। ভাই একটু কথা কন আপনি, আপনি হালাল হাত কি হবে? কোরআন শরীফে বক্তৃতা হলে মৌলবীর মুখ ফুর্তি করা লিখবি। আপনি যদি হালাল নেন তাহলে হবে? যারা কোরআন বোঝে এরাই মুখ খোলে না, কথা ঠিক কিনা? এই মৌলবী করো আগে সাইজ করা লাগবে। সাধারণ মানুষের কোনো দোষ নাই। যারাই মৌলবী এরাই হলো রেলের ইঞ্জিন। ইঞ্জিন চলে গেছে গাড়ির মধ্যে, আর মুক্তাদিক বাঁচাবার যাচ্ছে। কথা বলতে হবে। যারা চেয়ারে আছেন ওদের চেয়ে আপনাদের পজিশন ভালো, সেই জন্য চেয়ার দিচ্ছে। তো ওদের চিৎকার চেয়ে আপনাদের চিৎকার হবে ডবল চিৎকার। আপনার জীবনের গুণ এখানে মাফ হয়ে যাবে। সাধারণ একটা পাতি নেতা খালি 10 বান্ডি টিন দিবার একটা স্কুল, হাজার হাজার মানুষ ঠিক নামাজ পর 6 মাসে ওযু করেনি। এগুলো নেতা আছে, যখন বক্তৃতা দেয় তারা কয় কি আমার প্রাণ প্রিয় নেতা। আর একটা মানুষও রসুল হোক, আমরা বললাম না আমার রসুল, আমার রসুল কেউ কার সাহস পায় না। অথচ একটা চোটে নেতা করছে আমার প্রাণ প্রিয় নেতা। যে নেতা কি আমাদের দিন খেতা হয়ে যাবে। ভাইরা আমার, তাগুতকে অস্বীকার করা ফরজ। জোরে কোন কি? ইয়াকফুরু তাগুত। আল্লাহ বলছেন আগে তাগুতকে অস্বীকার করো, তাগুতকে প্রত্যাখ্যান করো, তাগুতকে বাদ দাও। তাগুত যদি তোমার ব্রেনে, চরিত্রে, আখলাকে, আমলে থাকে, তোমাকে কালমা পড়ার প্রয়োজন নাই। আগে তাগুতক বাদ দাও, তারপরে তুমি কালমা পড়ো। আচ্ছা, কেউ যদি লুঙ্গি খুলে থুয়ে মাথার টুপি দেবারি রাস্তার মধ্যে ঘোরে, কতক্ষণে গা একবার লুঙ্গি খুলিছে। তা আমার গ্রামে এক লোক করছে কি, অল্প শিক্ষিত মানুষ, আমি রাস্তাতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি এক পণ্ডিত পুকুর, দেখি যে ওই লোক ওই রাস্তার 3 জমি পর জমি লাগাচ্ছে। দেখি যে মাল কাঁচা মারছে, সেই মতো মাল কাঁচা মারে টুই মার জমি লাগাচ্ছে। আমি না পারে হুন্ডার থেকে নামে আবার ওনার কাছে চলে গেলাম। ভাই ভালো আছেন? কোথায় আছি? আরে হুজুর কি ব্যাপার? আমি কোনো আপনার সাথে কথা বলবার আসলাম। আমি বললাম, উনি বলছে কি কথা? হ্যাঁ বলে আপনি টুই মার দিয়েছেন, ভাইলি মান আছে বারে, আপনি মাল কাঁচা যেভাবে মারছেন ফরজ তর্ক করছেন, ফরজ তর্ক করে আপনি টুই মার দিয়েছেন কে? করছেন আমি ওয়াজও শুনেছি টুই মার দিলে প্রচুর সোয়াব। আমাদের দেশে এমন হয়ে গেছে যে ফরজ বা তরক করে সুন্নত দিয়া দৌড়। হ্যাঁ বলুন তো, টুপি মার দাও কি? জোরে আওয়াজ দিতে হবে। টুপি মার দাও কি? দাঁড়িয়ে রাখা সুন্নত। আজকে কি বার? সোমবার। গত শুক্রবারে যত মসজিদের ইমাম নামাজ পড়াছেন ইমামতি করে, সবার মুখত দাড়ি ছিল, কারু মাথার পাগড়ি ছিল, কারু মাথার সবার মাথার টুপি আর দাড়ি কম্পালসরি, কিন্তু পাগড়ি 2-1 নাও দিতে পারে, কথা ঠিক কিনা? আচ্ছা, যে ইমাম আপনার টুপি দাড়ি দিয়ে নামাজ পড়ছে গত শুক্রবারে, ওই ইমাম যদি আগামী শুক্রবারে দাড়ি কামে
টুপি বাড়ির থুয়া পাগড়ি বাড়ির থুয়া জুম্মার মেহরাবত দাঁড়িয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, তখন ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের জাকের, চরমনাই, হেফাজত, যত গ্রুপের লোক আছে ওই মসজিদের ভেতরে, তারা সব একে একে কথা বলবে না, সব একবারে কথা বলবে। সব একবারে কবি, হুজুর তুমি না গত শুক্রবারে দাড়ি টুপি দিয়ে আসছিলে, আজ দিলে কামাতো কে? তখন সবাই কবি একবার করে দে রে, একবার করে বারা বারা। কাটিছে কি? সুন্নত। সুন্নত কাটিছে আর টুপি সুন্নত বাড়িতে হচ্ছে। তারই জন্য সব দলের মানুষ এক হয়ে ইমামের পাশে ওই দিন নামাজ আপনারা কেউ পড়বেন না। সুন্নতের জন্য কি এক হচ্ছে? সুন্নতের জন্য মোট মুসল্লি এক, আর তাগুত অস্বীকার না করে সব শক্তি। তাগুত প্রতি 5 বছর পর খালি শক্তি দিচ্ছে, চালাও চালাও। এই ভাই কথা কন না? তাহলে তাগুত অস্বীকার যদি করা না হয়, প্রত্যাখ্যান করা না হয়, আপনাকে আমাকে ঈমান আনা যাবে না, কালিমাও পড়া যাবে না। কার নির্দেশ? তাহলে আমরা তাগুত ফরজ হিসাবে কি পরিত্যাগ করতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, রাজশাহীর মুসলিম, বাগমারার মুসলিম, সাদোপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই তাকবীরের ব্যাপারে কি দ্বিমত আছে? তাহলে তাকবীরের ব্যাপারে দ্বিমত নাই, খাতনার ব্যাপারে দ্বিমত নাই, রোজার ইফতার করার ব্যাপারে দ্বিমত নাই। আছে 18 বছর হলে গিয়ে ভোট হবি, এরও দ্বিমত নাই। একদিন কম থেকে নির্বাচন কমিশনের কাছে যান, আপনাকে ভোটার করে নেবে না, তুমি আবার একদিন খায়া বড় হয়ে আসো। কথা কয় না ভাই? তাহলে প্রত্যেকটা জিনিস একটা আইনের মাধ্যমে আছে। খালি মুসলমান যত ইবাদত করি আমরা সব ভালো, খালি না আল্লাহর আইনের পক্ষে একমত হতাম। বাংলাদেশে ঈমান এনেছি যারা, অমুসলিম যারা আছে, সবার শান্তি বাংলাদেশে কায়েম হয়ে যেত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ জলদ গম্ভীর স্বরে ঘোষণা করে দিলেন, আল্লাহর রুজ্জুকে, আল্লাহর বিধানকে, কোরআনকে, রসুলের আদর্শকে তোমরা জামায়াতবদ্ধ ভাবে ধারণ করো, বিচ্ছিন্ন ভাবে নয়। বলুন তো, কোরআন শরীফে 2টা জায়গাত আছে ঐক্যবদ্ধ হওয়ার কথা। তারই 1 নাম্বার হলো মানুষগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে, যদি করে আল্লাহু আকবার। 2 নাম্বার আর এক জায়গায় আল্লাহ বলছেন, এখানে বিচ্ছিন্ন হওয়া যাবে না, তাফাররাক হওয়া যাবে না, এক থাকতে হবে। সেটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। দিন কায়েমের জন্য তোমাদেরকে মতপার্থক্য করা যাবে না, আর ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। কার কথা? আমরা মসজিদে যখন কাতারে দাঁড়ায়, আপনার বাড়ির চাকর গোসল করে আসে, যখন আপনার সাইডে দাঁড়ায়, তখন আপনার পাও কিনি লোকের সাথে তারও পাও থাকে, তখন কি খেপে কয় নাই তুই বাড়া? হ্যাঁ? তাহলে মসজিদের যা কৃষক, শ্রমিক, চাকর, গারস্থ, মুনিব সব একসাথে নামাজ পড়ি, কোনো বাধা। মাহফিলের আলোচক বৃন্দ, বিশেষ মেহমান, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদের সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা আব্দুল বাসেত মোহাম্মদ বাচ্চু আনসারি সিরাজগঞ্জ, আল্লাহ ওনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন।
20 কণ্ঠভাষী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাসান বিন আব্দুল মাজেদ, খতিব বাইতুল নূর জামে মসজিদ যশোর। আল্লাহ এনাকেও পরিপূর্ণ যোগ্যতায় ভরপুর করে দিক, বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা এতদ এলাকার সবচেয়ে বড় মাদ্রাসা বালানগর কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এখানে উপস্থিত আছেন, এলাকার সম্মানিত ওলামায়ে কেরামগণ আছেন মঞ্চে, চেয়ারে দুই দিকে বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি, যুবক ভাইয়েরা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, দেশের প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ কোরআন নাযিল করেছেন, কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এরই উপরই কোরআন থেকে কথা হওয়া দরকার। দল মত নির্বিশেষে আওয়ামী লীগেরাও যাতে বোধে ইসলাম দরকার, বিএনপিও যাতে বোধে ইসলাম দরকার, কথা কোনটাকে একটু, আবার জামাত বুঝলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার, সাধারণ মানুষও যাতে বোধে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার, অমুসলিমরাও যাতে বোধে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার। দুনিয়ার সকল ইবাদতের ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম কায়েমের ব্যাপারে দুনিয়াতে কারো মতপার্থক্য করা যাবে না। এই ধরে বলেন ঠিক কিনা? মতপার্থক্য করা যাবে? ভাই আপনার এই দুজনের পেছনে বলেন তো, ওনারা দেখতে পারছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে মখলুকাত কত হাজার, কেউ গুনিছেন? তালিকা করছেন? তাহলে মখলুকাত 18,000 ধরলাম। এরই ভেতরে সবচেয়ে ভদ্র আশরাফ কোন জাতি? কোন জাতি বলেন? মানব জাতি। সবচেয়ে ভদ্র করে সৃষ্টি করেছেন মানব জাতিকে কে? কেউ যদি নামাজ না পড়ে, রোজা না করে, আল্লাহ রসুলের বিধান নাও মানে, তাও এই জাতি, এই মানুষ সৃষ্টিতে ভদ্র। সুবহানাল্লাহ। কেন ভদ্র হল? জ্ঞান আলাদা, বিবেক আলাদা, এদের হাত পায়ের গঠন, শরীরের গঠন, সকল দিক দিয়ে দেখা যায় এই 18,000 মখলুকাতের ভেতরে একটাই মাত্র মখলুকাত মানুষ, নাক আর কপাল দিয়া আল্লাহকে সেজদা করতে পারে। এই কথা ঠিক কিনা? সেজদা করার আর কোন মখলুকাতের সুযোগ নাই। তাহলে এই মানুষগুলো আমরা জেনারেল আশরাফ, ভদ্র, সবাই ভদ্র, নামাজ না পড়লেও ভদ্র, পড়লেও ভদ্র। এখন এই ভদ্র জাতি উৎকৃষ্ট বানান দরকার আছে না নাই? উৎকৃষ্ট কে বানাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে বানাবে? আল্লাহ। তাহলে উৎকৃষ্ট হতে গেলে দুইটা গুণ লাগবে। কয়টা? দুইটা। আপনার টাকা কত কোটি আছে এটা দেখার টাইম আল্লাহর নাই। আপনার নেতৃত্বের কত দাপট এটা আল্লাহর দেখার দরকার নাই। আপনার শিক্ষাগত যোগ্যতা 100টা ডিগ্রি নোবেল পুরস্কার পাচ্ছেন, এটাও দেখার দরকার আল্লাহর নাই। আল্লাহ বলেছেন দুটা শর্ত পূরণ করলে তোমরা উৎকৃষ্ট জাতিতে পরিণত হবে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া।
শর্ত হলো দুটা উৎকৃষ্ট হওয়ার, একটা হলো ঈমান আর একটা ভালো ভালো কাজ। কি হুজুর? ঈমান আর, কিন্তু বাংলাদেশে দেখা যায় ঈমান আছে কিন্তু ভালো কাজ নাই। আপনার সাপোর্ট না দিলে আল্লাহর কথা আল্লাহ কেমনি খুশি হবে? ঈমান কোন? এক নাম্বার ঈমান, 2 নাম্বার ভালো কাজ। এখন এই শর্তগুলো যদি আমরা পূরণ না করি, আমি উৎকৃষ্ট না হয় নিকৃষ্ট হব। আপনার হাজারো বক্তৃতা শুনে লাভ কি? দেখা যায় সমাজে অনেক মানুষ জামা কাপড়, তার মাথার চুলের চিরুনি দিয়ে হাতরানি, স্যুট প্যান্ট জিন্স দিয়া, জুতা শু দিয়া সেই রকম ভদ্র, কিন্তু উৎকৃষ্ট হতে পারবে না।